শহরে ব্রাজিলের 5 সদস্যের প্রতিনিধি দল তারা যুবভারতী পরিদর্শন করছেন এবং মন্ত্রী তার সঙ্গে রয়েছেন। আমি জানতে চাইব ঠিক কি কি কথা হলো। আমি জানি প্রোটোকল অনুযায়ী হয়তো সব বলা যাবে না, কিন্তু যেটুকু আমরা বুঝলাম যে প্র্যাকটিস গ্রাউন্ড এবং মূল গ্রাউন্ড গ্যালারি সব দেখলেন, কি পরামর্শ দিলেন এই সদস্যরা? ব্রাজিল কনফেডারেশনের যারা প্রতিনিধিরা এসেছিলেন এবং প্রতিনিধি দল তারা খুবই উৎসাহিত ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে বলে। ব্রাজিল ভার্সেস ইন্ডিয়ান যে ম্যাচ হতে চলেছে তাদের কাছে তারাও সেদিকে তাকিয়ে আছে এবং এখানকার যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং যা ফেসিলিটিস আমরা যে প্রিপারেশন অলরেডি নেওয়া শুরু করে দিয়েছি সেটা দেখেও ওরা খুবই খুশি হয়েছে। অনেস্টলি স্পিকিং তারা নিজেরাই বলছে যে আমাদের ম্যাচ 3 তারিখ আর আপনারা এখন থেকেই দ্য ওয়ে ইউ হ্যাভ স্টার্টেড প্রিপেয়ারিং ফর দিস, দে আর অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি উইথ দ্য প্রিপারেশনস। অ্যান্ড আমরা আরও অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডস করছি আমাদের লং টার্মের কথা ভেবে, শুধুমাত্র একটা ম্যাচের কথা নয়। ডেফিনেটলি ইট ইজ গোয়িং টু বি দ্য গ্রেটেস্ট ফুটবল ম্যাচ এভার ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল, যেখানে বিশ্বের একটা ফুটবল পাওয়ার হাউস তাদের ফুল টিম ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বিরুদ্ধে খেলবে কলকাতাতে, তাও দুর্গাপুজোর প্রাককালে। আমাদের আনন্দের তো সীমা নেই, তার সাথে সাথে যাতে আমরা দীর্ঘ মেয়াদি কিছু চিন্তাভাবনাও রয়েছে এই ফুটবল স্টেডিয়ামকে কেন্দ্র করে, আমাদের সল্টলেক স্টেডিয়ামকে কেন্দ্র করে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডের কাজ করছি। তো সুতরাং সেটা লং টার্ম ফুটবলের কথা ভেবে ফুডকোর্ট তার মধ্যে ইনক্লুড দেখতে পাবেন। বিভিন্ন বিষয় আছে, এগুলো আলোচনা সাপেক্ষ আছে কিছু বিষয় বিভিন্ন, কারণ এখানে অনেক বিষয় থাকে। সেগুলো সবার আগে আমাদের যারা এখানে যারা স্পেকটেটার্সরা আসছে গ্যালারিতে, সেই ফুটবল প্রেমী মানুষ, তাদের নিরাপত্তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, খেলোয়াড়দের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। তাই সব কিছু মিলিয়ে বিচার বিবেচনা করে একটা নির্দিষ্টভাবে ডিসিশন হবে এবং অনেক রিফর্মস যেমন দেখেছেন পেপারলেস টিকিটস এসছে, আরও কিছু রিফর্মস আসবে, নিশ্চিন্তে থাকুন এবং সেটা এই ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ থেকেও দেখতে পাবেন। সেগুলোর কয়েকটা যদি জানা যায়, কারণ ফুডকোর্টটা শুনছিলাম যে হয়ে যাবে, কারণ ফুড খাওয়ার একটা সমস্যা থাকে, এলইডি বড় বক্স এলইডি লাগানো হচ্ছে, এই দু একটা যদি জানানো যায় দর্শকদের। অপেক্ষা করুন, যা হবে ভালোই হবে, আর অনেক কিছু ভালো হচ্ছে। আর সিকিউরিটি রিজনে, কারণ এর আগেও ব্রাজিলের মতো টিম থাকবে শহরে প্রায় 3 থেকে 4 দিন, ওভারঅল সেই নিয়ে তো বৈঠক আলোচনা হয়েছে, কি হলো? ডেফিনেটলি বিধাননগর পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, তাদের সঙ্গেও কথা হয়েছে, সেই সব বিষয়গুলো হচ্ছে। আর এবং সবথেকে বড় কথা, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি নিজে খুবই উৎসাহিত, তিনি নিজে একজন ফুটবল প্রেমী, ক্রীড়াপ্রেমী এবং ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচ হচ্ছে ইতিহাস রচনা হতে চলেছে এবং তার নির্দেশে বিভিন্ন ডিপার্টমেন্টে যে কোঅপারেশন আমরা পাচ্ছি, তাদের সকলের যে প্রোঅ্যাক্টিভ সাপোর্ট পাচ্ছি, তার জন্য ওনার কাছেও আমি ধন্যবাদ জানাই। আমি দুটো প্রশ্ন করবো। এক হচ্ছে, আমি শুনছিলাম টিকিটের ন্যূনতম প্রাইস 2,500 কথা হচ্ছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে জানিয়েছেন যে টিকিটটা যদি আরেকটু কম করা যায় তাহলে মানুষের আরো উৎসাহ হবে, মানুষ আরো বেশি পরিমাণে আসতে পারবেন। সবকিছু চিন্তাভাবনা করে, সকলের কথা চিন্তাভাবনা করতে আমরা এআইএফএফকেই বলেছি। এবার বাকিটা এআইএফএফ যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এআইএফএফই তাদের এখানে ফাইনাল, যেমন ক্রিকেটের ক্ষেত্রে বিসিসিআই দেখে বিষয়গুলো, তেমনি ফুটবলের ক্ষেত্রে আইএফএফ দেখে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে আমরা সরকারের থেকে সকল স্তরের মানুষের কথা চিন্তাভাবনা করে টিকিটিং সিস্টেম করার নির্দেশ দিয়েছি এবং টিকিটিং সিস্টেমটাও যাতে টেকনোলজি ইউজ করে কোনো ধরনের কালোবাজারি যাতে না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলেছি। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমি দেখলাম আপনি দুর্গা মূর্তি প্রত্যেককে উপহার দেওয়া হলো, পুজোর আগে দুর্গা মূর্তি উপহার সদস্যদের। এই ম্যাচ ঘিরে বিশেষ পরিকল্পনা আপনি বলবেন না, সবগুলো মানছি, কিন্তু তার সঙ্গেও যে কয়েকটা জিনিস জানা, সেটা হচ্ছে যে টিম ঘিরে কারা উপস্থিত হবে, মানে ম্যাচের আগে প্রধানমন্ত্রী নিশ্চয়ই আসার আমন্ত্রণ জানানো হবে, পাশাপাশি কোনো অ্যাক্টিভিটি কিছু থাকবে কিনা, কোনো মৌ স্বাক্ষর হচ্ছে কিনা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে, এগুলো যদি একটু বলা যায়। দেখুন, আমরা ম্যাচটাকে খুব ভালোভাবে যাতে হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও হচ্ছে এবং যাতে এটা লং টার্ম ফুটবলের, বিশেষ করে ইন্ডিয়ান ফুটবল মানে পশ্চিমবঙ্গের ফুটবলকে, সেখানে পশ্চিমবঙ্গের ফুটবল এগোলেই তবে ইন্ডিয়ান ফুটবল এগোবে। পশ্চিমবঙ্গের ফুটবল যেভাবে করে বিপর্যস্ত অবস্থায় থেকেছে গত কয়েক দশক ধরে, এবং আমাদের আজকে জাতীয় দলে পর্যন্ত আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারছে না, কারণ আমাদের সেই পরিস্থিতি হয়ে গেছে, এত রাজনীতিকরণ হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের পরিবার পরিজন এইভাবে করে পুরো ফুটবলটাকে যেভাবে ইনভেস্টেড করে ফেলেছিল, তার ফলে আমাদের ফুটবল অনেক পিছিয়ে গেছে। তবে সেই ফুটবলকে আবার আমরা এগিয়ে নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ গোষ্ঠপালের মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে দারুণ একটা ফুটবল, এবং সেদিন যেমন হবে তার লং টার্মও কিছু তার বেনিফিট দেখতে পাবে। সেগুলো এআইএফএফ এর তরফ থেকে নির্দিষ্টভাবে জানিয়ে সেপ্টেম্বরের মধ্যেই শীঘ্রই হবে, যাতে শীঘ্রই হবে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খায়ের সঙ্গে, এবং তিনি বেশ কিছু জিনিস আভাস দিলেন, এবং অবশ্যই তার মধ্যে টিকিটের দাম যাতে একটা দর্শকের মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হয় সেটা ব্যবস্থা করা হচ্ছে, এবং ব্রাজিল প্রতিনিধি দল তারা
এসে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছেন, তারা পরিকাঠামো দেখে খুশি এবং বেশ কিছু পরামর্শ তারা দিয়েছেন এবং সেগুলো দ্রুততার সঙ্গে তৈরি করা হবে বলেই সূত্রের খবর। ক্যামেরায় সুব্রতর সাথী রন রায় বর্মন, নিউজ 18 বাংলা।